টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা টিয়া ময়নারা। মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃতি মন্ত্রী হয়ে চুপ। তাহলে সেদিন জুলাই মাসে 2024 সালে তিনি যে বলেছিলেন আর কোনো শুটিং বন্ধ হবে না, তাহলে সেই কথাটা কি ভাঁওতা ছিল? পলিপাড়ায় ঠিক কি হলো আমি এ কারণেই বলছি যে এর কিছুদিন আগে এই সেটে ঝামেলা, আমি বলছি আবার সৃজিতে সেটে ঝামেলা। এই যে টেকনিশিয়ানদের সঙ্গে ঝামেলাটা কি মূল্য নিয়েই, নাকি এর পেছনে কোনো রাজনীতি? যদি মূল্য হয় তাহলে তা আলোচনায় মিটছে না কেন? আর যদি রাজনীতি হয় তাহলে ঠিক পেছন থেকে কাঠি টানারছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে এই ধরুন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই, তাদের দুজনকে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। ভালো কথা, হতেই পারে। মুখ্যমন্ত্রী, এলাকার এমএলএ এবং মন্ত্রী, তিনি এবং তারা দেখাশোনা করবেন, এতে অসুবিধার কী রয়েছে? মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সংস্কৃতি মন্ত্রীও বটে। এই এত দিন ধরে এই অরাজকতা চলছে, বারবার শুটিং বন্ধ হচ্ছে, তিনি মুখ খুলেছেন? এতগুলো মানুষের পেটের ভাত বন্ধ হয়ে যাচ্ছে, পরিচালকদের বাধ্য করা হচ্ছে শুটিং বন্ধ করে দিতে, কারণ স্পষ্ট নয়। তিনি একবারও মুখ খুলেছেন না। যদি আমরা খেয়াল রাখি 2024 সালে, মানে আগের বছরে, যখন অভয়া তিলোত্তমা কাণ্ড সবে শুরু হয়নি, ঠিক তার আগেই তুমুলভাবে টলিউডে বিক্ষোভ হয়েছিল। রাহুল মুখোপাধ্যায় বলে একজন পরিচালক, তিনি নাকি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নিয়ম কানুন তিনি নাকি মানেননি, তাই টেকনিশিয়ানরা তার কাজ করতে বাধা দিয়েছিলেন, আপত্তি করেছিলেন। এইটা তো খবর হয়েছিল। এবং ফলত বিভিন্ন পরিচালকরা একজোট হয়ে এইভাবে শুটিং বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করেছিলেন এবং একটা অচলাবস্থা তৈরি হয়েছিল। এবং সেই সামান্য ঘটনাটাকে, যেটা ওইখানেই মিটে যায়, টেনে নিয়ে যাওয়া হলো নবান্নতে। সেখানে শ্রদ্ধেয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রদ্ধেয় পরিচালক গৌতম ঘোষ, স্বনামধন্য, এবং আমাদের অভিনেতা বন্ধু দেব ভাই, তিনি এবং অরূপ বিশ্বাস, তাদের নিয়ে একটা মিটিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নবান্ন থেকে 2024 জুলাই মাসে, মানে মাত্র কয়েক মাস আগে যখন এই অচলাবস্থা তৈরি হলো, তিনি ঘোষণা করলেন যে আর কোনোভাবেই যাই হোক না কেন শুটিং বন্ধ হবে না। তাই তো? আমি তো মিথ্যা বলছি না। চারিদিকে খবর হলো এবং খুব অদ্ভুত রকমভাবে সত্যি হু হু করে শুটিং শুরু হয়ে গেল। কিন্তু তারপর দেখা যাচ্ছে এই কয়েক দিনের মধ্যে প্রথমে স্বনামধন্য পরিচালক কৌশিক গাঙ্গুলি, পশ্চিমবঙ্গ বা ভারতীয় সিনেমা যে কয়েকজন মাত্র পরিচালকের জন্য গর্বিত, তাদের মধ্যে কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, এরা উজ্জ্বলতম নাম। সেই কৌশিক গাঙ্গুলি তার অত্যন্ত প্রিয় একটি সাবজেক্ট নিয়ে শুটিং করবার জন্য পৌঁছে গেলেন নর্থ বেঙ্গলে। 1 মাস ধরে শুটিং, ঘর বাড়ি হোটেল বুক করে ফেলা হলো, টেকনিশিয়ানরাও পৌঁছে গেলেন। হঠাৎ করে খবর পেলাম কিছু টেকনিশিয়ান নাকি বলেছেন যে টেকনিক্যাল অসুবিধা আছে, তাই আমরা শুটিং করতে পারবো না। অর্থাৎ লক্ষ লক্ষ টাকার লস হলো প্রডিউসারের। সেই প্রযোজক এখন ফিরে গেছে ভয়তে। একজন পরিচালককে অত্যন্ত কনভিন্স করে একজন ব্যবসায়ী মানুষ যার অর্থ আছে, তাকে বিনিয়োগ করবার কথা বুঝিয়ে, প্রফিটের কথা বুঝিয়ে একজন পরিচালক আনেন। তিনি একজন প্রযোজককে নিয়ে এলে তবে এই টেকনিশিয়ানস এবং অভিনেতা অভিনেত্রীরা পার ডে বেসিসে, অর্থাৎ প্রাত্যহিক দৈনিক মজুরিতে আমরা কাজ করি, আমাদের পেট চলে। তাহলে পরিচালক যদি এই প্রযোজককে না নিয়ে আসতে পারেন, বা আমরা এমন গল্প বা এমন কাজের কোয়ালিটি যদি আমরা না দিয়ে মানুষকে আকর্ষিত করতে পারি, সেই সিনেমা যদি না চলে, যার বিনিয়োগে, যে প্রযোজকের বিনিয়োগে এবং যাকে কনভিন্স করে পরিচালক দায়িত্ব দিয়ে নিয়ে এলেন,
তারা পয়সা লগ্নি করবার জন্য আমাদের এবং টেকনিশিয়ানদের পেট চলল, সেই মানুষগুলোকে বারবার টলিউড ইন্ডাস্ট্রি যারা পরিচালনা করেন তারা বরাবর বেশ কিছু অদ্ভুত অদ্ভুত কড়া নিয়ম কানুন চাপিয়ে যাচ্ছেন এবং তাতে অতিষ্ঠ হয়ে রয়েছেন পরিচালকরা। একবার দুবার তারা কেউ মুখ খোলেনি, তারপর খুলতে শুরু করলেন এবং একত্রিত এই মুভমেন্টকে ভাঙন ধরাবার জন্য একটা হাতিয়ার আছে রাজ্য সরকারের বা তৃণমূল দলের। কি? নন্দন সিনেমা হলে আপনারা ভালো করে জেনেছেন যে প্রচুর পরিচালক বা অভিনেতা, আমার ছবিতে আসতে দেওয়া হয় না, মিঠুন চক্রবর্তীর ছবি, এমনকি যে ছবি দেব মানে তৃণমূলের এমপি তিনি প্রযোজনা করেছিলেন সেই ছবি চলতে দেওয়া হয়নি। অনিক দত্তের মতো পরিচালক সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে অপরাজিত বলে যে সিনেমাটা বানিয়েছিলেন, যে নন্দন সত্যজিৎ রায়ের ভাবনায় এবং নাম বা ডিজাইনেই তৈরি হয়েছিল, সেই ছবিতে তৃণমূলের বর্তমান এমপি সায়নী ঘোষ থাকার পরেও যেহেতু ফিল্ম ফেস্টিভ্যালে শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় ছবিতে 6 লাভ করে দেওয়া হয়, এই সত্যি কথাটা বলেছিলেন বলে অনিক দত্তের সিনেমাটিও চলতে দেওয়া হয়নি। কারেক্ট? তো ফলত শুধু নন্দন নয়, বাকি আর সরকারি সিনেমা হলগুলো বা তৃণমূলের এমএলএ এমপিদের ক্ষমতাবান যারা তাদের এলাকায় যে সিনেমাগুলো রয়েছে, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দাদাগিরি করবার জন্য টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দায়িত্ব দিয়েছেন, তাদের যে কোনো ধরনের অদ্ভুত তালিবানি নিয়ম কানুন যদি না মানেন, তাদের প্রডিউসারের যত লোকসান হোক, এমন এমন নিয়মকানুন ভয়ঙ্কর, এমন এমন নিয়মকানুন যেখানে প্রযোজক পরিচালকের সম্মানটুকুও নেই, নষ্ট, আজকের দিনে নেই। কিছু ফোড়ে তারা ঠিক করে দিচ্ছে। কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক আজকে একেন বাবুর পরিচালক জয়দীপ মুখার্জি, যে প্রায় 25-30 বছর ধরে আমাদের বন্ধু, সুনামের সঙ্গে কাজ করছে, শুধুমাত্র কাজ নিয়েই থাকে। এবং তার আগের দিন গতকাল টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় পরিচালক, গুণী পরিচালক সৃজিত মুখার্জি নয়, সৃজিত, তার ফ্লোরেও নাকি টেকনিশিয়ানরা কাজ করছে না। কেন কাজ করছে না লিখিত কারণ দিয়ে জানাচ্ছেন না, তার 20 লক্ষ টাকা লস হলো। তাহলে কৌশিক গাঙ্গুলির পুরো টিম নিয়ে নর্থ বেঙ্গলে পৌঁছে গেলেন, সেখান থেকেও একই টাকার মতো লস হলো। তার প্রডিউসার ভয়তে পালিয়ে গেল। একে পশ্চিমবঙ্গে রোজগার নেই, শিল্প সংস্কৃতি সেটাকেও দখলদারির জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে, তালিবানি শাসন চালানো হচ্ছে। সামনে এগিয়ে দেওয়া হচ্ছে কাদের? টেকনিশিয়ানদের। বিশ্বাস করুন, কোনো টেকনিশিয়ান চায় না একদিনের জন্য শুটিং বন্ধ হোক। টেকনিশিয়ানদের ঘাড়েতে বন্দুক রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কিছু লোকজন, যারা টলিউডে অদ্ভুত অদ্ভুত নিয়ম কানুন তৈরি করেন যাতে শুটিংয়ের বা শিল্পের স্বাস্থ্য বাড়ে না বরং ক্ষতিগ্রস্ত হয়, এইটার বিরুদ্ধে যেই কথা বলেছে তাদেরই শুটিং বিভিন্ন রকম নিয়ম কানুন যা ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই, সেটা দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি রাজ্য সরকারের বিরুদ্ধে তার কোনো ভুল বা অন্যায় বা খুঁত, সেটাকে নিয়ে সত্যি কথা বললে আপনাকে অভিনেতা হন, পরিচালক হন, লেখক হন, যেই হন, আপনার কাজ বিভিন্ন অজুহাতে বন্ধ করে দেওয়া হবে এবং তার জন্য আমাদের টেকনিশিয়ান ভাই, নিরীহ টেকনিশিয়ান ভাইদের বাধ্য করা হবে। কারণ কি? আমাদের টেকনিশিয়ানরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে একটা কার্ডের ভিত্তিতে। যেমন ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি গাড়ি নিয়ে বেরোতে পারবেন না, ঠিক তেমনই আমাদের টেকনিশিয়ানদের একটা কার্ড দেওয়া হয় যেটা বলা হয় গিল্ড কার্ড। আর এই কার্ড দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতায় টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা টিয়া ময়নারা। মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃতি মন্ত্রী হয়ে চুপ। তাহলে সেদিন জুলাই মাসে 2024 সালে তিনি যে বলেছিলেন আর কোনো শুটিং বন্ধ হবে না,
তাহলে সেই কথাটা কি ভাঁওতা ছিল, মিথ্যে ছিল? আর না হলে টলিউডে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে তোয়াক্কা কেউ করছে না এমন লোকেদেরই টলিউড পরিচালনা করতে দিয়েছে। তারা কারা? এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসরা খুব ভালো করে জানে। ক্ষতি হচ্ছে কাদের? অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় টলিউড ইন্ডাস্ট্রি থেকে রোজগার করেন, পেটের ভাত আগে না আমরা করি, প্রত্যেকটা টেকনিশিয়ান করে। টেকনিশিয়ান, আর্টিস্ট, প্রযোজক, পরিচালক কারুর মধ্যে খারাপ সম্পর্ক নেই, ছিল না। কিন্তু যবে থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস এই ইন্ডাস্ট্রির দায়িত্ব পালন করছেন, সেই সময় এমন এমন কিছু লোকের জন্ম তারা দিয়েছেন যারা ন্যায়ের পক্ষে কথা বললেই বিভিন্ন অজুহাতে টেকনিশিয়ানদের ঘাড়ে বন্দুক রেখে এই গুলিগুলো চালানো হয়। ক্ষতি হয় কাদের? টেকনিশিয়ানদেরও। আমি টেকনিশিয়ান ভাইদের বলবো যে নিজেদের কাঁধ কেন বাড়িয়ে দিচ্ছেন? আপনাদের সঙ্গে কারুর তো কোনো বৈরিতা নেই, কারুর ঝগড়া নেই। এই যে শুটিং বন্ধ হলো, আপনারও তো পেটের ভাত বন্ধ হলো, আর্টিস্টের বন্ধ হলো। এই পরিচালক কৌশিক গাঙ্গুলির মতো লোকেরা অপমানিত হয়ে কাল যদি বম্বে চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের লস। যদি জয়দীপেরা চলে যায়, যদি এই সৃজিত রায়ের মতো ছেলেরা চলে যায়, পরিচালকরা, এই টলিউড ইন্ডাস্ট্রির লস, আমাদের দর্শকদের মানসিক ক্ষতি। একে পশ্চিমবঙ্গে জোগাড় নেই, রাজ্যে নেই। 20-30 হাজার টাকা রোজগার করে একটা বিএসসি গ্র্যাজুয়েশন করা ছেলে বা মাস্টার ডিগ্রি করা ছেলে, সেখানে এই তালিবানি ঘটনা ঘটছে আর আপনি কিচ্ছু জানেন না সংস্কৃতি মন্ত্রী হয়ে। 2021 সালে যখন এই ঘটনা আমি একা বলেছিলাম, আজ যারা প্রতিবাদ করে কর্নার হচ্ছেন তারা অনেকেই চুপ ছিলেন। আমি কাল দেখছিলাম আমার প্রচুর পরিচালক বন্ধুরা তারা ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছেন, এটা ঠিক নয়, কেন হচ্ছেন জানি না। আমি আবার দাবি নিয়ে বলছি, তারা সবাই জানেন কার বদমাইশিতে এটা হচ্ছে। এখানে লোকে একজোট হতে পারছে না, কারণ যে একজোট হবে, যে পরিচালক, সে নন্দন বা সরকারি হল পাবে না, বা যেখানে যেখানে তৃণমূলের ক্ষমতা রয়েছে সেখানে বেসরকারি হলগুলো পাবেন না সিনেমা চালাবার জন্য। যদি হলে না সিনেমা চলে, যদি মানুষ না টিকিট কেটে সেই সিনেমা দেখেন, তাহলে পয়সা উঠে আসবে কি করে? হ্যাঁ, বিকল্প পয়সা ওঠে। এখন টিভিতে যদি সিনেমা বিক্রি করি দেখাবার জন্য, বা ওয়েব চ্যানেলগুলোতে করি, তার কিছু পয়সা ওঠে, কিন্তু সিনেমার মূল পয়সা ওঠে সিনেমা হল থেকে। যে অন্যায়ের প্রতিবাদ করছে তার পাশে যদি বাকিরা দাঁড়ায়, তাদের এই হাঁড়ির হাল হবে। তাই তারা এক হতে পারছেন না। শুধু তাই নয়, সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ শুটিং করতে গেলে পুলিশ পারমিশন লাগে। রাস্তাঘাটে বা কোনো পাড়ায় যখন শুটিং হয়, বিশেষ করে সিনেমা এবং ওয়েব সিরিজ রিয়েল লোকেশনে শুটিং হয়, রিয়েল জায়গায়, রিয়েল বাড়িতে, রিয়েল রাস্তায়। স্টুডিওর ভেতরে রাস্তাঘাট বা বাড়ি বানিয়ে হয় না সিরিয়ালের মতো। এই ধরনের তৃণমূলের বদ মাতব্বরদের অন্যায়ের বিরুদ্ধে যারাই কথা বলবে, পুলিশকে বলে দেওয়া হবে পারমিশন দেবেন না, আপনি শুটিং করতে পারবেন না এখানে। কালকে শুনছিলাম যে মেল করা হলো, তারপরে আবার উত্তর দেওয়া নেই। উদ্ধত মালিককে, মালিক এরা তৃণমূলের জন্য, বা ভুলে যান তৃণমূল রাজনীতি জন্ম দিয়েছে টলিউডের, এই শিল্প জগতের। মুখ্যমন্ত্রী নিজে শিল্পী, পুংপাং পিয়ানা বাজাচ্ছেন, ঢুংঢাং কবিতা লিখছেন, তিড়িং বিড়িং ছবি আঁকছেন, অপূর্ব গলায় গান গাইছেন, যা এখানে গাইলে হনুলুলুতে শোনা যাচ্ছে। তিনি তো নিজে শিল্পী, ইমেজ ভালো করবার জন্য শিল্পীদের পাশে নিয়ে সংস্কৃতির সাবান গায়ে মাখবার জন্য তিনি ছবি তোলেন। কারণ পশ্চিমবঙ্গের মানুষ শিল্পী, লেখক, কবিকে ভালোবাসে। সুব্রতার চমক তিনি গায়ে মাখেন শিল্পীদের পাশে দাঁড় করিয়ে, তাদেরকে দলের টিকিটে দাঁড় করিয়ে জিতিয়ে তিনি তার বিধায়ক বা এমপি বাড়ান। তাহলে যদি এই ইন্ডাস্ট্রিটা যদি এইভাবে বন্ধ হয়ে যায়, এই আপনার কিছু লোকজন যাদের নিয়োগ করেছেন টলিউড শাসন করবার জন্য, যারা অন্যায় করছেন, বারবার অভিযোগের পর আপনি সেই লোকগুলোকে সরাননি। প্রচুর যোগ্য চেনা লোক রয়েছে আপনার তৃণমূলের, তাদের দায়িত্ব দিচ্ছেন না। যারা অন্যায় করছে, নিজেরা কলার তুলছে, হুমকি দিচ্ছে, চুপ করে থাকছে, ভুল বোঝাচ্ছে, আপনি তাদের বিরুদ্ধে বন্দোবস্ত নেন না। ঠিক যেন সরস্বতী পুজোয় এই সাব্বির আলী
যোগেশচন্দ্র চৌধুরীর যে পুজো বন্ধ করে দিল, যার জন্য পরিষ্কার কোর্টের নির্দেশে হিন্দুকে পুজো করতে হচ্ছে পুলিশ প্রহারায়, গ্রেপ্তার নয়। যেন সরস্বতী পুজো ঠাকুর গ্রেপ্তার আর সাব্বির আলী ঘুরে বেড়াচ্ছে, ঠিক তেমনই যারা অন্যায় করেছে আপনি তাদের ছেড়ে রেখে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, যদি শিল্পীরাই মরে যায় তাহলে আপনার ভোট মানুষকে ঠকিয়ে কে আনবে? একটু ভাবুন। আপনি নিজে শিল্পী, তাহলে আপনার কথাটা তো ভণ্ডামি হয়ে যাচ্ছে। আপনি জানেন না, যেমন সরস্বতী পুজোয় 123টা জায়গায় পুজো বন্ধ হয়েছে। এবার মুসলমান ধর্মের কিছু উগ্রবাদী লোকজন এক হয়ে এই পরিকল্পনায় কাজগুলো করেছে। কোথাও নদিয়ায় গলা কেটে দেওয়া হয়েছে মা সরস্বতীর, কোথায় বিবস্ত্র করা হয়েছে তাকে বলতেও লজ্জা লাগছে। নানান কাণ্ড ঘটেছে, কোথায় পুলিশ প্রহরায় পুজো হচ্ছে, কোথায় স্কুলের প্রধান শিক্ষক মুসলমান ধর্মের মানুষ, তাই তিনি বলছেন যে সরকারি আইনে তো লেখা নেই পুজো করতে হবে। আরে পুজোটা শুধু হিন্দু ধর্ম নয়, সরস্বতী পুজোটা এটা সংস্কৃতি। সংস্কৃতি মানেটা বোঝেন? যা একটা জনপদের নিত্য নৈমিত্তিক অভ্যাস, সেটাকে সংস্কৃতি বলে। ওদিকে একটা সংস্কৃতি, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। তার নিজের কলেজে ঘটছে ঘটনা, যেখানে তিনি পড়াশোনা শিখেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। আর তিনি নিজে শিল্পীও। এই ঘটনাটা, এই মাদ্রামিটা আজকে দেখে না, বহুবার ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত। যারা এই জুলাই মাসে প্রতিবাদ করেছিলেন বেছে বেছে, তাদেরই শুটিংগুলো বন্ধ করা হচ্ছে। আমাদের টেকনিশিয়ান ভাইদের সঙ্গে কারুর কোনো বৈরিতা নেই, গন্ডগোল নেই। এই পরিচালকরা যদি চলে যায় আমরা বাঁচবো কি করে বলতে পারেন? আমার তো কাজ একে কমে শেষ হয়ে গেছে, কারণ আমি স্পষ্ট করে কথাগুলো বলি চাচা ছোলা। তাই প্রযোজক পরিচালক আমায় নিতে মাঝে মাঝে ভয় পায়। হ্যাঁ, কিছু সাহসী লোক রয়েছে যারা নেয়, সৃজিত মুখার্জি, পরমব্রতরা তারা নিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্তরা নিয়েছে, অরিন্দম শীলেরা নিয়েছিল। বাকিরা আমাকে নিতে চেয়েও নিতে ভয় পায় যদি বাঁদরামি করে। এই ধরনের ঘটনা কোনো ইন্ডাস্ট্রিতে নেই। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি, উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে বিভিন্ন মতের এবং পথের লোক কাজ করে, একটা অফিসের মতোই। আমার রাজনৈতিক মতামত বিভিন্ন হতে পারে, কিন্তু তো অফিস। নবান্নে যারা সরকারি কর্মচারী চাকরি করে তাদের 80%ই তৃণমূলের পতন রোজ দেখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থেকে সরে যাক রোজ চায়। তাতে কি সরকার উঠে গেছে? না তো ভাই, মতামত যে কোনো কারুর থাকতে পারে, তা বলে তোমরা অদ্ভুত অদ্ভুত নিয়ম করবে আর সেটাকে নিয়ে ইন্ডাস্ট্রিটাকে বাঁচাবার জন্য যদি কেউ সত্যি কথা বলে, সঙ্গে সঙ্গে আমাদের নিরীহ নির্দোষ টেকনিশিয়ান ভাইদের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে জোর করে। শুটিং একদিনের জন্য, 1 মিনিটের জন্য বন্ধ হোক, কোনো টেকনিশিয়ান ভাই চায় না, চায় না, চায় না। কিন্তু ওই বললাম গিল্ড কার্ড, যে কার্ড না থাকলে একজন টেকনিশিয়ান ভাত খেতে পারবে না, তাকে সাসপেন্ড করার ক্ষমতা তৃণমূলের নেতাদের হাতে আছে। এটা আমি বলছি না, আমার টেকনিশিয়ান ভাইদের অনেকেই জানিয়েছেন, আমরা সবাই জানি এ ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। শুটিং যদি বন্ধ হয় কোনো কারণে, ধরুন আমাদের যে শুটিং হয় যেমন অভিনেতা অভিনেত্রী লাগে তেমন টেকনিশিয়ান লাগে। ধরুন যে আলো ধরে আছে, বা যে ধরুন ক্যামেরা ঠেলছে ওটাকে ট্রলি করা বলে, যিনি আমাদের মেকআপ করে দিচ্ছেন তাকে মেকআপ আর্টিস্ট বলে, যিনি আমাদের জামা কাপড় পরাচ্ছেন তাকে ড্রেসার বলে। এরকম বিভিন্ন বিভাগ আছে, এই প্রত্যেকটা বিভাগকে বলা হয় একটা করে গিল্ড। আর এই প্রত্যেকটা গিল্ডের টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষা করবার জন্য ফেডারেশন বলে একটা ছাতা তৈরি হয়েছে, কারেক্ট? এবার সেই ফেডারেশনের মাথায় বসে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। প্রত্যেকটি গিল্ড তার নিয়ন্ত্রণে রয়েছে, এই কার্ডের নিয়ন্ত্রণ তার হাতে। তো তাহলে আপনারা পরিষ্কার বুঝে নিন কে কি করছে, কে কলকাঠি নাড়ছে, কেন নাড়ছে। আপনি ভাবতে পারেন কৌশিক গাঙ্গুলিকে ফেসবুক পোস্ট করে ক্ষমা চাইতে হয়েছে। কৌশিক গাঙ্গুলি পশ্চিমবঙ্গের গর্ব, ভারতবর্ষের গর্ব। বাকি পরিচালকরা তার পাশে দাঁড়াতে গিয়ে কিন্তু কিন্তু করছেন, আমার লজ্জা লাগছে। আমি আহ্বান করব সবাইকে এক হয়ে দাঁড়ান। প্রযোজক পরিচালক নাহলে শেষ করে দেবে আপনাদের।
টেকনিশিয়ান ভাইদের সঙ্গে আমাদের মিথ্যে সম্পর্ক খারাপ করা হচ্ছে। আমাদের সম্পর্ক ভালো, তাদের যন্ত্রণার কথা, দুঃখের কথা টেকনিশিয়ান ভাইরা আমাদের জানান। 2021-এ আমি যখন বলেছিলাম যে তালিবানি শাসন চলছে, শেষ করে দেবে ইন্ডাস্ট্রি, তখন আমার বিরুদ্ধে আমার এই টেকনিশিয়ান ভাইদের বুকে কালো ব্যাচ লাগিয়ে এই স্বরূপ বিশ্বাস মিছিল বার করেছিল। তখন আজ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই পরিচালক প্রযোজকেরা, সেই অভিনেতা বন্ধুবান্ধবরা কেউ আমার পাশে দাঁড়ায়নি ভয়তে, কারণ তাদের ওপরেও নাহলে একই আক্রমণ আনা হবে। আর আজ সেদিন যদি তারা আমার পাশে দাঁড়াতেন তাহলে এই ঘটনা ঘটতো না না না। আমিও বলে বলছি না, আমার জায়গায় যেই এই কথা বললেন, মালিক নাকি এনারা টলিউড ইন্ডাস্ট্রির? আমি জানি না তৃণমূলের প্রচুর এমপি এমএলএ অভিনেতা অভিনেত্রী আছে, তারা কথা বলছেন না কেন? তাদেরও শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল এই একই রকমভাবে, জেনে রেখে দিন। তাহলে টলিউড এমন কেউ চালাচ্ছে যার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে তো ভাবতে হবে, আপনার কথা তো কেউ শোনে না, দেখতে পাচ্ছি, পাত্তাই দেয় না আপনাকে। তাহলে জুলাই মাসে আপনি বললেন যে কোনো শর্তেই শুটিং বন্ধ হবে না, তারপরেও কেউ বা কারা কলকাটে নেড়ে আমাদের টেকনিশিয়ান ভাইদের ঘাড়ে বন্দুক রেখে, যারা নিরীহ, যারা অত্যন্ত ভদ্র, সম্পর্ক খারাপ বলে দিচ্ছে, কোনো লিখিত কিছু নেই। আর ফেডারেশন যে ছাতা, তার কাছে জিজ্ঞেস করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। জয়দীপ মুখার্জির শুটিং কেন বন্ধ তা কেউ জানে না, চিঠি উত্তর দিচ্ছে না, তারা দেয় না। মানে মগের মুলুক, পৈতৃক সম্পত্তি কারুর। দল মত পথ নির্বিশেষে সবাই প্রতিবাদ করুন, একসঙ্গে দয়া করে নামুন। আর দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, দেব, এমনকি আপনার নেতা মন্ত্রী ইন্দ্রনীল সেন, যিনি সফল প্রযোজক এবং শিল্পীও ছিলেন এই ইন্ডাস্ট্রির, কারুর হাতে একটা দায়িত্ব দিন। যারা এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসে না, ক্ষমতা অপব্যবহার করার জায়গা মনে করে, কলার তোরবার জায়গা মনে করে, যারা আপনার কথাকে মিথ্যে কথা প্রমাণ করে আবার শুটিং অফ করাচ্ছে নানান কায়দায়, তারা আপনাকে 26-এ তো বিদায় নেবেনি, সেটা যে আরও নেবেন এই ঘটনায় দেখতে পাওয়া যায়। যেখানে প্রায় রোজগারহীন রাজ্যে কিছু ছেলে মেয়ে পরিশ্রম করে খাচ্ছে, সেটাও বন্ধ করতে চাইছেন আপনি নাকি সংস্কৃতি মন্ত্রী। না পারলে ইস্তফা দিন, ছেড়ে দিন এই চেয়ার, আর নাহলে যোগ্য কোনো ব্যক্তিকে পাঠান এই দায়িত্ব সামলাবার জন্য। বিদ্রোহ কিন্তু হবেই। সেদিন আমি লিখেছিলাম জুলাইতে যে নবান্নে গিয়েই নাকি মিটে গেল। একটা কমিটি করে দিলেন যে নভেম্বরেই নাকি মিটিং হয়ে সলভ হবে। সেই নভেম্বর 2024 কেটে গেল, একটাও মিটিং হয়নি। আপনারা ছোট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, ছোট করলেন বিশ্ববরেণ্য পরিচালক গৌতম ঘোষকে, ছোট করলেন আমাদের হিরো ভাই দেবকেও, কারণ তারাই মিটিংয়ে ছিল। আজকে তাদেরকেও কৈফিয়ত দিতে হবে। দিন কৈফিয়ত আপনারা, কিংবা আপনারা প্রতিবাদ করুন। দল মত ভুলে, এই ইন্ডাস্ট্রিটা কারুর পৈতৃক সম্পত্তি নয়। সবাই জানে যে কে বা কারা অসভ্যতামি করছে, কেন করছে।